আজকে কার্গিল দিবস পালন করা হচ্ছে, আর এই কলকাতার রাস্তাতেই স্লোগান উঠছে আজাদি। কিসের আজাদি চাইছে, কারা চাইছে? এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তারি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতেরই টুকরো হোঙ্গে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। গতকাল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শ্রমিকরা যাদেরকে গতকাল গ্রেপ্তার করা হলো, গতকাল যাদেরকে মোহাম্মদ আফরোজ এরা তৃণমূলের সঙ্গে দেখা দিয়েছে, যাদেরকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, সরাসরি তাদের সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার। আরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভারত বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। 2011 সালে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস হুজির সঙ্গে পর্যন্ত সমঝোতা করেছিল, মাওয়িস্টদের সঙ্গে সমঝোতা করেছিল। এমনকি সিমির প্রতিষ্ঠাতা সভাপতি সদস্যকে তারা রাজ্যসভায় পাঠিয়েছিল ডক্টর মনমোহন সিং এর নিষেধ সত্ত্বেও। সুতরাং তৃণমূল কংগ্রেস যা করেছে, আমি তো রাষ্ট্রদ্রোহী বলতে পারি না, কিন্তু তারা রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের কারণে বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, তাদের সীমানা পর্যন্ত আজকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেছে। ডেমোগ্রাফি বদলে গেছে। লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ শুরু হয়েছে। এদেরকে সঙ্গে করে নিয়েই কি আগামী দিনে ফের আবার লড়াই করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার বলছো সবাই লড়াই করুন। আজাদি শব্দ রাস্তায় বললে, ভারত তারির টুকরে বললে, তাদের কিন্তু বিজেপির কর্মীরা শুধু নয়, মানুষ সেটা পূর্বে শিব মন্দির ছিল বলে মনে করা হচ্ছে, এবং মনে করার তো কোনো কারণ নেই। সামনে গণেশের মূর্তি আছে, ভেতরে জনিপীঠ আছে, সবাই জানে।